আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মহুস ডেলি ব্লগ। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওতে থাকছে আজকে বাঙালিদের আবেগ শুটকির ভর্তা। আজকে আমি করব চাপা শুটকির ভর্তা। আর এই চাপা শুটকির ভর্তাটা আমি কি কারণে করছি তা আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে অনেকগুলো শুটকি ভর্তা করব। আর নরসিংদী স্টাইলের শুটকির ভর্তা এটা আপনাদের নতুন করে শেখানোর বা দেখানোর কিছুই নেই। এর আগে আমার অনেকগুলো ইউটিউবার আপুরা এটার ভিডিও অলরেডি মেক করে দিয়েছে। তো আমি আর সেখানে পুরো প্রসেসিং দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমরা নরসিংদীর মানুষরা কিভাবে শুটকির ভর্তাটা খেয়ে থাকি। এটা অনেকে অনেকভাবেই খেয়ে থাকে। তো এখানে আমি একেবারে লবণ দিয়ে মচমচা করে টেলে নিয়েছিলাম, এখন মিহি করে বেটে নিব। তবে এখানে কিছু কথা বলে রাখি, এই ভর্তাটা একটু সাবধানতা অবলম্বন করে বেটে নিতে হয় বা ভাজতে হয়। এটা আপনি লবণ দিয়ে মচমচা করে ভেজে নিলে যেটা হবে, আপনি বাটার সময় যে কাঁটাগুলো থাকে সেগুলো একবারে মিহি হয়ে যাবে, যার কারণে আপনি খাওয়ার সময় আপনার গলায় সেটা কাঁটা বিঁধবে না। তো এখানে আমি আমার ভর্তাটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। এই ভর্তাটা আজকে কি দিয়ে খাওয়া হবে সেটা আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করছি, দেখতে থাকুন। তো আমার ভর্তা বাটা অলমোস্ট ডান। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজার হয়, আর গরম ভাত দিয়ে খেতে তো অনেক ভালো লাগে। আর নরসিংদীর মানুষ এই ভর্তাটা অনেক রকম জিনিস দিয়ে খেয়ে থাকে। আজকে এই ভর্তাটা খাবে কাঞ্জির লোডানি দিয়ে। তা আপনারা কারা এই কাঞ্জির লোডানি চেনেন জানি না, নরসিংদীর মানুষ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেনেন কিনা। এটা হচ্ছে কাঞ্জি পাততে হয়, চালটা প্রায় 5-6 দিন ভিজিয়ে রাখতে হয় পানি দিয়ে, পরে সেই পানিটাতে একটা স্মেল আসে কাঞ্জির। আপনারা যারা চেনেন তারা তো জানেনই। তো সেটা দিয়ে পরে এই চাল বেটে এভাবে রান্না করা হয়। যারা কাঞ্জি পছন্দ করেন এই রেসিপিটা তাদের জন্য। তো এখানে পোলাও রান্নার প্রসেসিং চলছে। আমি আজকে পোলাও আর মুরগির স্পাইসি কারি করব। তো পোলাওটা আমি সবসময় এভাবেই রান্না করি, আমি এভাবে রান্না করতে অভ্যস্ত, আমার এভাবে সহজ মনে হয়। আর এখানে আমি তান্দুরি চিকেনের যে কাবাবটা হয় সেটা আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আর বিশ্বাস করেন গাইজ, আজকের এই তান্দুরি চিকেনের ফ্রাইটা অসম্ভব মজা হয়েছিল। আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট এত মজা হবে আমি সত্যিই কল্পনা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, নতুন কিছু একটা শিখতে পারলাম নতুনভাবে, আর অনেক মজা হয়েছিল খেতে। তো সবার মনে প্রশ্ন থাকতে পারে আজকে আমি এত রান্নাবান্না কেন করছি। তো ভিডিও শেষেই দেখতে পারবেন কেন এত রান্নাবান্না। তো দেখতেই থাকুন। তো দেখেন গাইস, আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা লুক আসছে না? আর এই তো এখানে আমার পোলাওটাও রান্না করা ডান। তো আমি আজকে খুব তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। তাড়াহুড়া করে রান্না করার কারণ হচ্ছে আমার ছোট ননাস আজকে চলে যাবে। আমার শাশুড়ি অসুস্থ, আমি বিগত কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার শাশুড়িকে দেখতেই আমার ননাস এসেছিল ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে। তো আজকে এসে চলে যাবে, যাওয়ার আগে তাকে আমি কিছুটা আপ্যায়ন করে দিতে চাচ্ছিলাম, যার কারণে এত তাড়াহুড়া করে রান্না করছিলাম। জানি না আপনাদের সাথে ঠিকঠাকভাবে রেসিপি শেয়ার করতে পারছি কিনা। আজকে আমি খুব দ্রুতভাবে রান্না করছিলাম 4G স্পিডে। তো যার কারণে রেসিপিটা একটু উলটপালট হয়ে যেতে পারে, আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে। তো জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার এত তাড়াহুড়া দেখে আমার হাজব্যান্ডও চলে এসেছিল আমাকে একটু হেল্প করে দেওয়ার জন্য, যেহেতু ছোট দিন, আমার ননাস চলে যাবে। তো ছোট দিনে কাজকর্ম করতে গেলে অনেক সমস্যা হয়, দ্রুত কাজ করতে হয়। আর যেহেতু আমার শাশুড়ি অসুস্থ মানুষ, তাকেও সময় দিতে হচ্ছিল। তো আজকে রান্নাটা অনেক যুদ্ধ করেই করতে হয়েছে এক প্রকার। তো রান্নাবান্না শেষে আমি আমার ননাসকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর সে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছে রান্নাটা। আর আলহামদুলিল্লাহ গর্ব করেই বলতে পারি আমার ননাস আমার রান্না খুব পছন্দ করে, আমার হাতে রান্না বান্না। তো আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু মনে করবেন না, আমার ননাসই বলছিল, যেহেতু তার তাড়াহুড়া, সে বলছিল আমাকে এখানেই দাও, আমি এখান থেকেই খেয়ে নিচ্ছি, সমস্যা নেই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।